রাতের ট্রেনে যাত্রা মানেই যেন একটা অন্যরকম রোমাঞ্চ। কিন্তু যদি সেই ট্রেন হঠাৎ অদ্ভুত আচরণ করে, যদি জানালার বাইরে কুয়াশার আড়ালে দাঁড়িয়ে থাকে এক অচেনা নারী, যদি আপনি অনুভব করেন আপনি একা নন, কারো নজরে রয়েছেন সারাক্ষণ। আজ আমি শোনাতে চলেছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন অভিজ্ঞতার গল্প। একটা ট্রেন যেটা যাত্রী নিয়ে তো যায়, কিন্তু সবাই আর ফেরে না। গল্পটা বাস্তব, অন্তত আমার কাছে। আপনি শুনে বিচার করুন, এই ট্রেন কি শুধুই যানবাহন, নাকি তার গায়ে লেগে আছে অভিশপ্ত অতীতের ছায়া। তুমি কি কখনো এমন কোনো ট্রেনে উঠেছ যেখানে চারপাশে যেন একটা অদ্ভুত নীরবতা ঘিরে থাকে? কেউ কথা বলছে না, জানালার বাইরেটা এক অজানা অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আর ট্রেনের শব্দ যেন বুকের ভিতর ধাক্কা মারছে, ধাং ধাং ধাং। হ্যাঁ, ঠিক এমন এক অভিজ্ঞতার কথা আজ আমি বলতে যাচ্ছি, যেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন জার্নি ছিল। ঘটনাটা 2017 সালের শেষের দিকে, ডিসেম্বর মাস। শীত পড়েছে অনেক। আমি তখন কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, রাতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এ। কাজের চাপে মাথা তখন গরম, আর ভাবলাম এই ট্রেন জার্নিটাই একটু শান্তি দেবে। কে জানতো, সেই শান্তিই একদিন আমার সবচেয়ে বিভীষিকাম স্মৃতি হয়ে উঠবে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটার দিকে তাকিয়ে আমার একবার মনে হলো, ট্রেনটা যেন তাকিয়ে আছে আমায়। কি অদ্ভুত না, একটা ট্রেন তাকাতে পারে নাকি? কিন্তু আমি স্পষ্ট অনুভব করেছিলাম, একটা হিমশীতল দৃষ্টি আমার উপর পড়ছে, সেই বিশাল লোহা কাঠের যন্ত্রটার ভিতর থেকে। আমি উঠে গেলাম আমার স্লিপার বগিতে। রাত তখন 10টা বাজে, আর ধীরে ধীরে ট্রেন ছাড়ল। জানালার পাশে বসে বাইরের অন্ধকার দেখছিলাম। মেঘলা আকাশ, কোথাও কোনো আলো নেই। হঠাৎ একটা কুয়াশার পর্দা ট্রেনের জানালায় এসে ঠেকে গেল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। এটা তো সাধারণ কুয়াশা না, এটা যেন এক রকমের ধোঁয়া, আর সেই ধোঁয়ার ভিতর দিয়ে যেন কেউ তাকিয়ে আছে আমার দিকে। আমি ভাবলাম, হয়তো আমার কল্পনা। কিন্তু ব্যাপারটা সেখানেই থেমে থাকেনি। রাত প্রায় 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে। বগির ভিতর নিস্তব্ধতা, শুধু ট্রেনের শব্দ, ধাং ধাং ধাং। এমন সময় হঠাৎ আমার পাশের বার্থ থেকে একটা শব্দ এল, চোখা গলায় কেউ কাঁদছে। কিন্তু আমি তো জানি, ওই বার্থে তো কেউ ছিল না। আমি উঠে দাঁড়ালাম, আর আলো জ্বালালাম। না, কেউ নেই। কিন্তু শব্দটা আবার এল, এইবার একটু বেশি জোরে। মা, মা, ফিরে যাব। আমার গা কাটা দিয়ে উঠল। আমি বুক ঠেলে উঠে গিয়ে দেখলাম, একটা মেয়ে বসে আছে বার্থের কিনারায়, চোখে জল, চুল এলোমেলো, আর তার পা দুটো, ওরে বাবা, পা দুটো উল্টো। আমি চোখ কচলে তাকালাম, আর ঠিক তখনই সে আমার দিকে তাকিয়ে হেসে উঠল। সেই হাসিটা ছিল, না, এটা কোনো মানুষের হাসি না। এ হাসি শুনলেই মনে হয়, দুনিয়ার সব দুঃখ, সব অভিশাপ যেন একসাথে মুখ ফুটে বেরিয়ে আসছে। আমি পেছনের দিকে দৌড়ে এলাম, কিন্তু বগির পরের দরজা লকড। কি করে সম্ভব? এই দরজা তো ট্রেনে লক হওয়ার কথা না। আমি জানালার দিকে তাকালাম, আর তখনই দেখলাম বাইরের সেই ধোঁয়াটে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে কয়েকটা অবয়ব। তারা সবাই তাকিয়ে আছে ট্রেনের দিকে। তাদের চোখ ছিল আগুনের মতো লাল, আর তারা ধীরে ধীরে ট্রেনের সাথে চলতে চলতে একভাবে হাঁটছে। আমি কাঁপতে কাঁপতে সিটে ফিরে এলাম। আমার মনে হচ্ছিল, কেউ আমার পিছনে নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা, হিমেল নিঃশ্বাস। আমি হঠাৎ পেছনে তাকিয়ে দেখি, সে মেয়েটি আবার। এবার সে বলল, এই ট্রেনে কেউ যায় না ফিরে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। গলা শুকিয়ে গেল, শরীর জমে গেল। ঘড়িতে তখন রাত 3টা। হঠাৎই ট্রেনটা দাঁড়িয়ে পড়ল, অথচ সেই জায়গাটা তো কোনো স্টেশন না। শুধু একটা ছোট নদী পেরিয়ে একটা বনের ভিতর দাঁড়িয়ে আছে ট্রেনটা। জানালা দিয়ে তাকিয়ে দেখি, চারপাশে জঙ্গল, আর এক ঝাঁক কুয়াশা ট্রেনের চারপাশে ঘুরছে। আমার বগিতে অন্য যাত্রীরা তখনও ঘুমিয়ে, কিন্তু কেউ নড়ছে না, কেউ শ্বাসও নিচ্ছে না। আমি গিয়ে ঝাঁকাতে শুরু করলাম, ওঠো, কিছু একটা হচ্ছে। কিন্তু সবাই যেন পুতুলের মতো নিস্তেজ। আমি আবার জানালার দিকে তাকালাম, আর এইবার যা দেখলাম, তা কোনোদিন ভুলব না। এক লম্বা, কালো শাড়ি পরা মহিলা ট্রেনের ঠিক পাশে দাঁড়িয়ে, হাত তুলে আমাকে ডাকছে। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু তার চোখ দুটো জ্বলজ্বল করছে। সে ইশারায় বলল, নামো, নামো। আমি যেন হিপনোটাইজড হয়ে পড়েছিলাম। দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই এক প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটা আবার চলা শুরু করল। আমি পড়ে গেলাম সিটে। চোখ খুলতেই দেখি, ভোর হয়ে গেছে, আর ট্রেন শিলিগুড়ি ঢুকছে। সব যাত্রী তখন জেগে গেছে, কেউ হাসছে, কেউ ফোনে কথা বলছে।
কেউ জানেই না আমি গত রাতে কি দেখেছি। একজন বলল, রাতটা তো ভালোই কেটেছে না ভাই? আমি বললাম, হ্যাঁ, খুব ভালো। কিন্তু ভিতরে ভিতরে আমার মন বলছিল, তারা জানে না, তারা কিছুই জানে না। আজও আমি সেই ট্রেনে উঠতে পারি না। রাত হলে এখনো মাঝে মাঝে সেই ঠান্ডা নিঃশ্বাসটা অনুভব করি। জানালার পাশে বসলে সেই ধোঁয়াটে কুয়াশাটা চোখে পড়ে, আর সেই হাসিটা কানে বাজে। তুমি কি কখনো এমন কিছু দেখেছ, এমন কিছু অনুভব করেছ, যা ব্যাখ্যা করা যায় না? যদি কখনো রাতে ট্রেনে যাও, জানালার পাশে বেশি সময় বসো না, কে জানে কার চোখ তোমার উপর পড়ে আছে। শিলিগুড়ি স্টেশনে নেমে বাইরে এসেও মনে হচ্ছিল, আমি যেন এখনও সেই ট্রেনের ভেতরেই আছি। বুকের ভিতরে একটা অস্বস্তিকর ঠান্ডা, যেন কোনো কিছু পিছু নিয়েছে আমাকে। হোটেলে ঢুকে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম, কিন্তু ঘুম এলো না এক মুহূর্তের জন্য। চোখ বন্ধ করলেই সেই চুল এলোমেলো মেয়েটির মুখ, সেই পেছনে ফিরে থাকা চোখজোড়া, আর সেই কুয়াশায় রেখে থাকা জানালা। আমি নিজেকে বারবার বোঝালাম, এটা নিশ্চয়ই ঘুমের ঘোর। দেহ আর মনের ক্লান্তি মিলে মস্তিষ্কে বিভ্রম সৃষ্টি করেছে। কিন্তু যতবার বোঝাতে গেছি, ভেতরের ভয় যেন আরও দৃঢ় হয়ে উঠেছে। সকালবেলা হোটেলের লোককে জিজ্ঞেস করলাম, রাতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাঝে কোথাও থামে নাকি? লোকটা কপাল কুঁচকে বলল, না তো, শিলিগুড়ি আসা অবধি কোনো জঙ্গলের পাশে থামে না। কেন জিজ্ঞেস করছেন? আমি থতমত খেয়ে গেলাম। আমি স্পষ্ট দেখেছি ট্রেন থেমেছিল একটা নদীর পাশে, আর পুরো জঙ্গলের মতো জায়গা। তাহলে পরদিন সকালে আমি রওনা দিলাম নাকুড়ি নামে একটা ছোট্ট স্টেশনের দিকে। কারণ ট্রেনে যখন দাঁড়িয়েছিলাম, তখন জানালার বাইরে একটা পুরনো প্ল্যাটফর্ম দেখেছিলাম, হলুদ রঙের পিলারে লেখা ছিল নাকুড়ি। অথচ গুগল ম্যাপে এমন কোনো স্টেশন খুঁজে পেলাম না। অদ্ভুত, তাই না? কিন্তু স্থানীয় কিছু পুরনো রেল কর্মচারীর কাছে জিজ্ঞেস করে জানলাম, নাকুড়ি ছিল বহু বছর আগে একটা ছোট স্টপেজ ছিল জঙ্গলের ভেতর, কিন্তু এক দুর্ঘটনার পর সেই স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আঁতকে উঠলাম, কী দুর্ঘটনা? একজন বৃদ্ধ বললেন, 1984 সালের এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেমেছিল সেখানে। এক দল স্কুল ছাত্রছাত্রী ছিল ট্রেনে। তারা রাতের ট্রেন ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ ট্রেন থেকে একজন মেয়ে নিখোঁজ হয়ে যায়। সেই মেয়েকে খুঁজতে গিয়ে 4 জন ছেলেও নিখোঁজ হয়ে যায়। পরে জঙ্গলে তাদের মৃতদেহ পাওয়া যায়, চোখ মুখ বিকৃত, আর সবার পা উল্টো। আমি জ্ঞান হারাতে হারাতে বেঁচে গেলাম। আমার দেখাটা কি সেই মৃত মেয়েটি? হোটেল থেকে ফেরার দিন আমার আর কোনো টিকিট ছিল না। বুকিং ক্যান্সেল করে আবার সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর রাতের ট্রেনে উঠতে হলো। আমি মনকে শক্ত করলাম। এবার ভাবলাম, কিছু হলে ভিডিও করব, প্রমাণ চাই। ভয় পেলে চল